জি স্যার। গত ক্লাসে আমরা যে টপিকটা পড়েছি সেটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে হোমোজিনিয়াস কখন হবে? হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কখন হবে? হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে ধরো তোমার কাছে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম এইভাবে। এইভাবে লেখার পরে আমি যদি সমানের পরে জিরো দেই তাহলে হোমোজিনিয়াস। সমান জি চিহ্ন স্যার। এর পরে যদি জিরো দেই হোমোজিনিয়াস। তাহলে আজকে আমাদের পড়া হচ্ছে নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ জি কনস্ট্যান্ট স্যার। কোফিশিয়েন্ট নন হোমোজিনিয়াস। তাহলে নন হোমোজিনিয়াস এর ইকুয়েশনটা সেই ধরো এইরকম হওয়ার পরে এখানে একটা এক্স এর ফাংশন থাকবে। সমানের পরে জিরো না হয়ে কি থাকবে? এক্স এর একটা ফাংশন থাকবে। তাহলে হোমোজিনিয়াস কিভাবে হবে, নন হোমোজিনিয়াস কিভাবে হবে, সেটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো, গত ক্লাসে যখন হোমোজিনিয়াসটা দুইটা পড়েছিলাম দুইটা। তখন আমরা সমাধান করার জন্য কি করছিলাম? আমরা তখন করছিলাম অক্সিলিয়ারি ইকুয়েশন দিয়ে সমাধান করছিলাম। অক্সিলিয়ারি ইকুয়েশনের সমাধান দিয়ে বের করছিলাম। সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, তো সেটাকে বলা হয় কি? কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন। এখন এটা কখন হবে? কমপ্লিমেন্টারি ফাংশন কখন পাবো? যখন জিরো হবে। তো জিরো যদি না হয় তাহলে দুইবার কাজ করা লাগবে। প্রথম অংশের জন্য, এই অংশের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন যাকে আমরা সিএফ বলবো। আর দ্বিতীয় অংশের জন্য যেটা পাবো সেটাকে বলা হয় পিআই, পার্টিকুলার ইন্টিগ্রাল। এটাকে বলা হবে পার্টিকুলার ইন্টিগ্রাল। জিআরএল ইন্টিগ্রাল। আর এটা হচ্ছে কম পিএলইএমইএনটি আর কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে যখন তোমার কাছে ডান দিকে জিরো না হয়ে কোনো ফাংশন থাকবে তখন উত্তর দুইটা বের করা লাগবে। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন যেটাকে আমরা ওয়াইসি বলবো, আর পার্টিকুলার ইন্টিগ্রালকে বলবো ওয়াইপি। এবং আমাদের জিএস, জেনারেল সলিউশন হবে ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। অর্থাৎ আমাকে দুইবার কাজ করা লাগবে। ওয়াইসি বের করব, এরপরে ওয়াইপি বের করব। আমি কি আবার বলবো না ক্লিয়ার এতটুকু? স্যার আবার বলেন একটু। মনে করো এই চ্যাপ্টারে তোমার অঙ্কটা, গত চ্যাপ্টারের অঙ্কগুলো কি ছিল? ইকুয়ালের পরে জিরো ছিল। এখন ইকুয়ালের জি পরে স্যার। জিরো না হয়ে একটা ফাংশন থাকবে। ওকে, যখন জি ইকুয়াল জিরো হয়েছিল তখন আমরা শুধুমাত্র অক্সিলারি ইকুয়েশনের মান বসিয়ে কমপ্লিমেন্টারি ফাংশন বের করছি, একটা সমাধান পাইছি। এখন পাবো দুইটা জি স্যার। সমাধান, বাম দিকের জন্য একটা সমাধান, ডান দিকের জন্য একটা সমাধান। যখন বাম দিকেরটা বের করব তখন ডান দিকেরটাকে জিরো ধরে তার সমাধান বের করতে হবে। ওকে, যে সমাধানটাকে আমরা নাম দিব ওয়াইসি বা কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান। এবং যেহেতু ডান দিকে জিরো না, ডান দিকে জিরো না, তার জন্য আবার মান বের করা লাগবে। সেটাকে বলা হয়, ডান দিকে জিরো না হলে যে সমাধানটা পাওয়া যাবে সেটাকে বলা হবে পার্টিকুলার ইন্টিগ্রাল বা ওয়াইপি। এই ওয়াইসি এবং ওয়াইপি মিলেই হচ্ছে জেনারেল সলিউশন হবে। আমরা একটা অঙ্ক করি জি তাহলেই স্যার। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝছি স্যার। ওকে, আমরা জি একটা স্যার। অঙ্ক দিয়ে এটা বুঝবো, তারপরে ক্লিয়ার হয়ে যাবে কি করা লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা যে কাজটা জি করবা, বইয়ের বইয়ের ধরো প্রথম অঙ্কটা দিয়ে আমরা শুরু করতেছি। হ্যাঁ, প্রথম অঙ্কটা স্যার। আমরা উদাহরণ 6 দিয়ে শুরু করতেছি। উদাহরণ 6 দিয়ে, উদাহরণ 6-এ আমাকে দেয়া আছে যে কত? 6-এ দেয়া আছে d² -3d +2y ইকুয়াল 4x²। এটা আমার কাছে সমাধান করার জন্য বলছে, এটা সমাধান করো বলছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি করব?
আমি দুইবার মান বের করবো। এই যে প্রথম অংশটার জন্য একবার, দ্বিতীয় এই যে ডান দিকে, আগের চ্যাপ্টারের ডান দিকে কি ছিল, জিরো ছিল, এখন জিরো না হয়ে একটা ফাংশন থাকবে। তাহলে আমি কি করবো, এইভাবে ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, যেটা জিরো না, ঠিক আছে, হলো ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 y ইকুয়াল টু জিরো। আমি কি করব, ডান দিককে জিরো মনে করে সমাধান করব। তাহলে অত হলো, অত এর সম্ভাব্য সমাধান। ওকে, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি অক্সিলারি ইকুয়েশন বের করি, সরাসরি করবো অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশনে কি হয়, ডি স্কোয়ার এর জন্য আমি এম স্কোয়ার দিব, ডি এর জন্য কি দিব, এম দিব, আর টু সমান জিরো দিব। এটা কি বোঝা গেছে নাকি এটা ভেঙে করানো লাগবে? এটা কি বুঝেছো না আবার বলবো এটা? বুঝছি স্যার। কারণ আমরা জানি ডি ওয়াই সমান কত, এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে ডি ওয়াই থাকলে আমি এম দিব, তারপরে ডি স্কোয়ার ওয়াই থাকলে কত হবে, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে আমাদের এই সমীকরণটা, আমাদের সমীকরণ কত, ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3d ওয়াই প্লাস 2y ইকুয়াল টু জিরো। এখানে এই মানগুলো যদি বসাই তাহলে কত হবে, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো হবে। আমি তো আগেই বলছি যে এম এক্স জিরো না, তাহলে এটা জিরো না, তাহলে বাকি যে থাকবে সে জিরো হবে, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এখন দেখো, এই আগের চ্যাপ্টারে এইগুলো লম্বা করে করলেও এখন আরো এই অঙ্কগুলাকে এরকম শর্ট করে তুমি লিখে দিতে পারো। তাহলে ডি স্কোয়ার যেখানে থাকবে সেখানে এম স্কোয়ার দিব, 3d থাকলে 3m দিব, প্লাস 2 দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে এটাকে আমি যদি সমাধান করি, তাহলে আমি কি করব, এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস এম প্লাস 2 ইকুয়াল জিরো। তাহলে কত হবে, এম মাইনাস 2, মাইনাস 1 কমন নিব, এম মাইনাস 1, সরি এম মাইনাস 2। তাহলে কত আসবে, এম মাইনাস 2, এম মাইনাস 1 ইকুয়াল জিরো, দ্যাট ইজ এম এর মান পাবো 1 এবং 2। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। তাহলে এই যে এম এর মানের জন্য যেটা পাবো সেটাকে বলা হয় সিএফ। সিএফ সমান ওয়াইসি, C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার 2x। গত চ্যাপ্টারে এই ধরনের টপিক গুলা পড়েছি। এটা ক্লিয়ার কিনা দেখো তো, এটা কিভাবে লিখতে হয় সেটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? স্যার, জি স্যার, এম এর মান 1 আর এর মান 2 এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, এখন আমি আমার, দেখো আমি সমাধানের প্রথম অংশটায় কি ধরেছি, জিরো ধরেছি, আমার কিন্তু জিরো না। তাহলে আমাকে জিরো না ধরে আবার সমাধান করতে হবে। জিরো ধরে একটা সমাধান পেয়েছি আর জিরো না ধরে একটা সমাধান পাবো। এখন আমি জিরো না ধরে যে সমাধানটা পাবো সেটা হচ্ছে ওয়াইপি। তাহলে আমি লিখবো যে 1 নং হতে পাই, 1 নং হতে, 1 নং হতে ওয়াইপি সমান 1 বাই ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু 4x²। এটা বোঝা গেছে কিনা দেখো। দেখো আমার সমীকরণটা কি ছিল, আমার সমীকরণটা ছিল কত, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়াল টু 4x²। তাহলে এখান থেকে y সমান কত লিখতে পারি, y সমান 1/d² - 3d + 2 ইন্টু 4x² লেখা যায় নাকি যায় না? জি স্যার। যায়। জি স্যার। এই যে এটার জি জন্য স্যার। যেটা পাবো সেটাকে বলা হয় ওয়াইপি, পার্টিকুলার ইন্টিগ্রাল। এটাকে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল। আমার কথা বোঝা স্যার, গেছে? মেইন সমীকরণ থেকে এটা। ইয়েস, মেইন সমীকরণে ওয়াই কে কমন নিয়ে বাকি অংশ যে জি স্যার। ডিফারেন্সিয়াল অপারেটর গুলো ছিল সেগুলোকে নিচে ভাগ আকারে লিখে দিচ্ছি। জি ক্লিয়ার? স্যার।
এতটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। এখন এটাকে আমি এটার জন্য আমি কাজ করব, ঠিক আছে? বুঝেছি। হ্যাঁ, জি এখন স্যার। আমি এটার জন্য কাজ করব। তাহলে আমি এখান থেকে আহ 2 কমন নিয়ে ফেলি। 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে কত আসবে? 2 কমন নিলে 2 এর জায়গাটা হবে 1। এটাকে সামনে দিয়ে লিখলাম, 2 এর জায়গাটা হবে 1 মাইনাস 3d/2 প্লাস d² / 2 4x²। এটা বুঝেছি কিনা দেখ, এটা বোঝা গেছে কিনা দেখ। এটা বোঝা মানে গেছে? মানে স্যার, হ্যাঁ। জি স্যার, তাহলে ওকে। মানের কোনো পরিবর্তন নাই, ঠিক আছে স্যার। এখন এখন দেখো, আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা। 1 - 3d/2 মাইনাস d²/2 ব্র্যাকেট এর পাওয়ার -1 আর এখানে 4x²। লিখতে পারি কিনা? লিখতে পারি। বই জি দেখার স্যার, দরকার নেই, মাইনাস এটা কমন। লিখতে পারি কিনা দেখ। মাইনাস। আমি কি করলাম, এইখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। এতটুকু পর্যন্ত বুঝেছি কিনা দেখ। জি স্যার। ওকে। জি স্যার। এখন গত জি ক্লাসে স্যার। আমি তোমাদের কিছু সূত্র শেখার জন্য বলেছিলাম। ধরো 1 - d এর পাওয়ার -1 হলে কত হয়? 1 + d 2d প্লাস স্কোয়ার 3d ডি ডট ডট স্কোয়ার। ডট। এরকম যাবে নাকি যাবে না? জি স্যার। 1 - d, এটা হচ্ছে d, এটা হচ্ছে d, এরপরে d², আমার আসবে এইভাবে 1 + d প্লাস d² প্লাস d³ ডট ডট আপ টু ইনফিনিটি। গত ক্লাসে এই এই ধরনের সূত্র শেখার জন্য বলেছিলাম, জানা আছে? জি স্যার। এখন তুমি চিন্তা করো, এই যে ব্র্যাকেটের ভিতরে পুরাটাকে তুমি মনে করো ডি, তাহলে তুমি কি লিখতে পারো বলো তো? হাফ 1 + ডি মানে কত? 3d থ্রি বাই ডি বাই টু টু 3d/2 মাইনাস d² বাই টু। বাই 2। টু ওকে, প্লাস এরপরে কত? এটার হোল স্কোয়ার। 3d/2 মাইনাস d² কি? d²/2 এর হোল হোল স্কোয়ার স্কোয়ার। ডট ডট আপ টু ইনফিনিটি। আর এখানে হবে 4x²। এতটুক কি বুঝেছি? এতটুক জি বুঝেছি স্যার, কিনা দেখো। সূত্র। এতটুক বোঝা গেছে? হ্যাঁ। জি। এখন দেখো, হাফ 1 + 3d/2 d²/4 প্লাস এটাকে হোল স্কোয়ার ভাঙাও, তাহলে কত? 9d²/4 বুঝছি, জি স্যার। মাইনাস 2 × থ্রি ডি বাই থ্রি ডি টু বাই টু ডি ডি স্কোয়ার স্কোয়ার বাই বাই টু প্লাস d4/4 4 4 4। ডট ডট আপ টু ইনফিনিটি। আর এখানে 4x²। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, ডি মানে কি? ডি হচ্ছে প্রথম ডেরিভেটিভ। ডিফারেন্সিয়াল, ফার্স্ট ডিফারেন্সিয়াল অপারেটর, ফার্স্ট ডিফারেন্সিয়াল অপারেটর, ফার্স্ট ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে একবার ডেরিভেটিভ ডি, একটা থাকলে একবার ডেরিভেটিভ, d² থাকলে 2বার ডেরিভেটিভ। এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়াল অপারেটর। ওকে, তাহলে এখন খেয়াল করো, হাফ 1 এর বদলে 4x² লিখতে পারি। এই যে 4x², আমি এখন গুণ দিব 1 এর সাথে, প্লাস 3/2, এখানে ডি আছে, ডি মানে কি? 4x² কে একবার ডেরিভেটিভ করা, 4x² কে একবার ডেরিভেটিভ করা, তাহলে কত হবে? 8x, 8x। 1/4
4x² কে দুইবার ডেরিভেটিভ করা, 4x² কে দুইবার ডেরিভেটিভ করলে কত হবে? 8 হবে। 9/4। ডি² মানে দুইবার ডেরিভেটিভ। 4x² কে প্রথমবার করলে 8x, পরের বার করলে কত? 8। এইট। বুঝেছি। এখন দেখো এখানে ডি কয়টা আছে? এখানে দুইটা, আরেকটা কয়টা? তিনটা। তাহলে তিনটা যদি হয়, তাহলে পাওয়ারের বেশিবার অপারেটর যদি থাকে তাহলে জিরো হবে, সেটা জানা আছে কিনা? আমি জি একবার স্যার। ডেরিভেটিভ করলে পাচ্ছি 8x, পরের বার ডেরিভেটিভ করলে পাবো 8, এইট। পরের বার ডেরিভেটিভ করলে কত? জিরো। তাহলে 3 নম্বর বার ডেরিভেটিভে কত আসতেছে? জিরো আসতেছে না? তাহলে এখানে কত আছে? ডি² আর ডি মিলে ডি কিউব, ডি কিউবের জন্য রেজাল্ট কত আসবে? জিরো আসবে। ডি 4 এর জন্য রেজাল্ট কত আসবে? জিরো। তার মানে বাকি সবগুলো জিরো আসবে। এতটুকু বুঝেছো কিনা দেখ, জি স্যার। এতটুকু বোঝা গেছে কিনা দেখ, বোঝা গেছে? স্যার সামনের লাইনটা একটু স্যার একটু সামনের লাইনটা। এই যে এখানে 1 আছে, এখানে আছে ফোর জি এক্স স্যার। স্কোয়ার তাহলে 4x² দিয়ে গুণ দিই, 4x² আসবে। থ্রি জি স্যার। বাই টু জি স্যার। লিখলাম। জি ডি স্যার। মানে একবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করো তাকে, কাকে? 4x² কে। 4x² কে যদি একবার ডেরিভেটিভ করো তাহলে কত আসবে? 8x আসবে, দিলাম 8x। এখন 4x² কে দুইবার ডেরিভেটিভ করো, দুইবার ডেরিভেটিভ কত? 4x² কে, তাহলে কত আসবে? 8 আসবে, দিলাম 8। এইখানে ডি² মানে 8, কিন্তু এখানে আছে কত? ডি কিউব, ডি কিউব মানে কি? তিনবার ডেরিভেটিভ, তিনবার ডেরিভেটিভ করলে কত হবে? জিরো। তিনবার ডেরিভেটিভ করলে আসবে জিরো। বুঝছি না বুঝি নাই? তাহলে এরপরে জি ডি স্যার। এর পাওয়ার 4 আছে, তাহলে চারবার ডেরিভেটিভ, তিনবারে যেহেতু জিরো আসতেছে, চারবারে তো মাস্ট বি জিরো আসবে নাকি? জি স্যার। আসবে না? তাহলে বাকি সবগুলো জিরো হবে নাকি হবে না? জি স্যার। হবে। আমার কথা বোঝা গেছে? বাকি সবগুলো জিরো বুঝছি হবে স্যার। নাকি হবে না? তাহলে এখন বুঝছি আমরা স্যার। সরল করে ফেলি, সরল করলে কি কি আসে দেখ। হাফ, এখানে হচ্ছে 4x² প্লাস, দুই দিয়ে আটকে কাটাও তাহলে 4, 12x মাইনাস 2 প্লাস 4 দিয়ে আটকে কাটাও 2, তাহলে 18, 9 × 2 = 18। এটা আসবে নাকি আসবে না? এতটুকু ক্লিয়ার কিনা দেখ। তাহলে আমার কি কি থাকলো? হাফ 4x² প্লাস 12x প্লাস 16 লেখা যাবে নাকি যাবে না? 2 দিয়ে কাটাও, 2x² প্লাস 6x প্লাস 8 আসছে, আসছে জি নাকি স্যার। আসে নাই? জি স্যার। আমার কথা বুঝেছো? বুঝছি স্যার। তাহলে কত আসতেছে আমার? টু 18, এক্স স্কোয়ার 18 থেকে 2, হ্যাঁ। তাহলে এটা আমার আসলো কি? ওয়াইপি নাকি? তাহলে অতএব নির্ণেয় সাধারণ সমাধান কি হবে? নির্ণেয় সাধারণ সমাধান কি হবে? টু এক্স স্কোয়ার সাধারণ সমাধান হচ্ছে জিএস, জিএস ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি তে কি ছিল? C1 e⁻x, C2 e⁻2x। ওয়াইপি তে কি পাইছো? 2x² প্লাস 6x প্লাস 8। শেষ। বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। বোঝা গেছে? স্যার এটা একটু বুঝছি না স্যার, এটা খালি উপরের মানগুলো বসে দিচ্ছেন, যোগ ইয়েস করছেন। ইয়েস, ওয়াইসি ওয়াইসি এবং প্লাস ওয়াইপি। ওয়াইপি এর মান বসাইছি। জি স্যার। ওকে, ক্লিয়ার যখন হবে। আরেকটা ইমপ্রুভমেন্ট অঙ্ক, হবে ঠিক আছে ওই জন্য এরকম আরেকটা জি করছে। অঙ্ক স্যার। বলে ক্লিয়ার হবে। ওকে, বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। ওয়াইসি প্লাস ওয়াইপি। বুঝেছি। জি স্যার। জি স্যার। জি স্যার। ও, স্যার নেক্সট। আমি মনে হয় একটা লাইন ভুল করে ফেলছি নাকি? এই লাইনটা লিখি নাই। ডি² বাই 2 কোথায়? ডি² বাই 2, ডি² বাই 2, 3D/2 দিলাম মাইনাস
এখানে হবে মাইনাস d² বাই 2। পরে না, এই d²বাই 2 এর বদলে d²বাই 4 দিয়ে দিছি, সরি মাই মিস্টেক। এটা হবে d²বাই 2 হবে। 2। এই জায়গাটা কত হবে? 2 হবে। তাহলে এখানে কত? এখানে 2, এখানে 2, তাহলে এখানে কত হবে? 4 নাকি? তাহলে 18 থেকে 4 গেলে 14 হবে। এখানে হবে 14, আর এখানে হবে 7। এখানে হবে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। এটা হবে 7। বুঝেছি? বুঝেছি না বুঝি নাই? ওকে। স্যার এটা কোন জায়গার মধ্যে ইয়ে হয়েছে স্যার পরেরটা? এই যে আমি আমি এখানে এই যে d² বাই কত আছে? 2। হ্যাঁ, এই যে d²বাই 2, এটা 4 দিয়ে ফেলছিলাম। এটা d² বাই জি টু স্যার। ওকে, d²বাই 2 এই জায়গা। ওকে, আমরা আরেকটা সলভ হাফ করি। হাফ। হাফ 8। ওকে, আরেকটা সলভ করি। 2 নাম্বার অঙ্কটা সেটা কোথায় আসছে? 2 নাম্বার অঙ্কটা আসছে আমার 2016-তে। উদাহরণ 7, এক্সাম্পল 7 দেখো। এক্সাম্পল 7 কত? আর দুই গুণ 16। d²-3d+2y ইকুয়াল x+1, এটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এটার নাম দিব 1। এখন আমি শর্ট করে লেখা শিখবো। 1 নং এর কি সহায়ক সমীকরণ? 1 নং এর সহায়ক সম্ভাব্য সমীকরণ। সমীকরণ। না, ওইগুলো আর কিচ্ছু লিখবো না, সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণ জি লেখার স্যার। নিয়ম কি? d² থাকলে কি দিতে হবে? m² দিতে হবে। ডি থাকলে এম কি দিতে স্কোয়ার। হবে? এম দিতে হবে। 3m+2 = 0। সেখান থেকে এম এর মান বের করব। এম এর মান 2m - m+2 = 0। সাজায় লিখি, m-2, আর একটা হবে m-1 = 0। তাহলে এম এর মান কত আসবে? 1 এবং 2 আসবে। তাহলে সহায়ক সমীকরণ থেকে যে সমাধানটা পাবো তাকে কি বলা হয়? তাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে আমি দিব কমপ্লিমেন্টারি ফাংশন মানে সিএফ। কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ। সিএফ হচ্ছে ওয়াইসি। ওয়াইসি মানে এই মানগুলাকে এর পাওয়ার আকারে লেখা। তাহলে c1 e⁻x প্লাস c2 e⁻2x। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা বের করব পিআই, পার্টিকুলার ইন্টিগ্রাল। পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, এটাকে আমরা দিব ওয়াইপি সমান। লেখার নিয়ম কি? ওয়াই কে একলা রেখে 1 নং সমীকরণে যে ওয়াই এর যে ডিফারেন্সিয়াল অপারেটর গুলো ছিল সেগুলো নিচে আসবে। তাহলে কত হবে? d² d² - 3d মাইনাস + 2 থ্রি ডি প্লাস টু। এখানে দিলাম 1। 1, এখানে দিলাম এক্স ওয়াই প্লাস। x+1। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। বুঝছি স্যার। ওকে, এখন খেয়াল করো কেন আমি 2 কমন নিব। কারণ আমার সবগুলা সূত্রে 1 + d আসতে হবে। এখন দেখো, এখানে ডি আছে, এখানে ডি আছে। এই ধ্রুবকটার যদি 2কে যদি কমন নিই তাহলে 1 হবে নাকি হবে না? হবে। জি স্যার। সেজন্য আমি সেখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলে আমার কত আসবে? 1। 1 থাকে। তারপরে প্লাস d² বাই 2 মাইনাস 3d/2। 3d/2। আস আসবে নাকি আসবে না? জি স্যার। আসবে এতটুক। জি জি স্যার। স্যার। বুঝেছি। ওকে, তাহলে কত হবে? হাফ 1 প্লাস d² বাই 2 মাইনাস 3d/2 এর পাওয়ার -1 লেখা যাবে।
জি স্যার। আর এখানে দিলাম এক্স প্লাস ওয়ান। এখন আমার সূত্র কি? 1 + d এর পাওয়ার -1। সূত্র জানা আছে? 1 - d। 1 + d + d² + না না, প্লাস হবে ভিতরে যদি মাইনাস থাকে। আগের অঙ্কটা মাইনাস দিয়ে করেছি, এটা প্লাস দিয়ে করে দিচ্ছি, যে কোনো কিছু তাহলে করা মাইনাস যাচ্ছে। হবে। তাহলে 1 - d d + d² প্লাস d² - d³ অর্থাৎ বিজোড় গুলো মাইনাস হবে, জোড় গুলো প্লাস হবে। তাহলে এখানে কি জি লিখবো? স্যার। হাফ মাইনাস ওয়ান প্লাস মাইনাস প্লাস। মাইনাস d²/2 3d/2 প্লাস কত আসবে? d²/2 মাইনাস 3d/2 এর স্কোয়ার, স্কয়ার। এরপরে কি মাইনাস ডট ডট ডট। ওকে, জি আর স্যার। এখানে দিলাম x+1। এতটুক ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝছি স্যার। জি, সূত্র। হাফ। তাহলে আমি কি করব? x+1 গুণ দিয়ে দিব। তাহলে এখানে দিলাম x+1 গুণ, ওয়ানের সাথে x+1 গুণ দিলাম, জি স্যার। মাইনাস হাফ। d² আছে, d² মানে x+1 কে কয়বার ডেরিভেটিভ? দুইবার। 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 একবার ডেরিভেটিভে কত আসে? একবার ডেরিভেটিভে আসে 1 ওয়ান। আরেকবার ডেরিভেটিভে কত আসবে? 0। জিরো। কারণ প্রথম ডেরিভেটিভে কত? এক্স কে করলে ওয়ান আসে না, ওয়ান কে করলে জিরো, এক্স কে করলে কত? ওয়ান আসে। তাহলে ওয়ান কে যদি আবার করি তাহলে জিরো আসবে নাকি আসবে না? জি স্যার। তাহলে হাফ ডি স্কোয়ার এর জন্য x+1 এর মান কত হবে? জিরো হবে। বুঝেছি না বুঝিনি? জি স্যার। মাইনাস 3/2 ডি এর সাথে x+1 কতবার যাবে? একবার যাবে। 1। 0+1, এটা বুঝেছি। 0+1 এটা জিরো, ডি² থাকলে জিরো। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বিস্কুট থাকলে 0। এটা কি বুঝেছো স্যার এর না আগে আরো? 0+, স্যার এটা বুঝলাম না। এটা বুঝো না? 0+1 বুঝো না নাকি? জি স্যার, বিয়ের আচ্ছা স্যার বললে তো। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, রাখ। দেখো, হাফ ওয়ান এর সাথে x+1 গুণ দিলে x+1, মাইনাস হাফ ডি² এর সাথে x+1 গুণ দাও, মাইনাস 3/2 ডি এর সাথে x+1 গুণ দাও। বুঝেছি জি। না বুঝিনি? বুঝছি। বুঝছি। এখন দেখো জি স্যার। এইগুলার কেন লিখলাম না? এইগুলা লিখতেছি না, ডি² আছে, এর স্কোয়ার করলে কত হবে? d4 হবে। জি। মনে করো আমি যদি এটা লিখি তাহলে d⁴/4 এর সাথে কত? x+1 আসবে, 0 0 ক্যান্সেল করে মাইনাস মাইনাস কত আসবে? 2/3d³। এটা বুঝছো কিনা দেখো। 2ab তো, এটা হচ্ছে এ, 90 এটা হচ্ছে বি। তাহলে 2 × d/2 × 3d² 2 কাটা গেল, তাহলে 2 নিচে, 3d³ উপরে। বুঝেছি। এটার সাথে x+1 পরে কত? প্লাস 9d কত হবে? 9d² বাই 4, এটার সাথে কত হবে? x+1 মাইনাস ডট ডট এইরকম যাবে। এতটুক বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। এতটুক বোঝা গেছে? জি স্যার। এতটুক বোঝা গেছে? জি স্যার। তাহলে x+1, এটাকে একবার ডেরিভেটিভ করলে ওয়ান, এটাকে করলে জিরো, ওয়ান কে যদি আবার করো তাহলে জিরো হবে, তাহলে এখানে উত্তর জিরো আসবে। এখানে 3/2
ডি দিয়ে এক্স কে একবার ডেরিভেটিভ করলে কত? ওয়ান। ওয়ান কে করলে কত হবে? জিরো। সেজন্য এখানে লিখেছিলাম ওয়ান প্লাস জিরো। এখন দেখো এখানে চারবার ডেরিভেটিভ আছে আর এখানে একবার আছে, এটা জিরো হবে। মানে দুইয়ের উপরে যারা আছে তারা দুইয়ের জন্যই তো জিরো হয়ে যাচ্ছে, দুইয়ের জন্য জিরো হয়েছে না, এই যে জিরো। দেখো। তাহলে দুইয়ের জিরো উপরে স্যার। গুলো সবাই জিরো হবে। বুঝেছি না বুঝিনি? জি স্যার। ওকে, তাহলে কত থাকলো? এক্স প্লাস 1/2 মাইনাস 3/4 লেখা যাবে নাকি যাবে না? এই জি যে স্যার। এই যে হাফ, কিন্তু ভাগ এটার হয়। সাথে গুণ দিলাম, ভাগ এটার হয়ে সাথে গুণ। যাবে। ওকে, জি স্যার। তাহলে 4 2x+2 -3, দ্যাট ইজ 2x - 1 বাই কত আসতেছে? 4 আসতেছে। এটা কার মান? এটা হচ্ছে ওয়াইপি এর মান। তাহলে আমাদের জেনারেল সলিউশন কি? আমাদের জিএস কত? জিএস ওয়াই সমান কত? ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান কত? c1 e⁻x, c2 e⁻2x প্লাস। এখন আসো ওয়াইপি। ওয়াইপি এর মান কত? ওয়াইপি এর মান হচ্ছে 2x - 1/4। এই হচ্ছে আমাদের। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। বুঝেছি। জি হ্যাঁ, স্যার। এখন যাও 10 নম্বরে। 10 নম্বর, 10 নম্বর এক্সাম্পল। কত বলছে? বলছে যে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4y সমান x³ এটার সমাধান বের করতে বলছে। তাহলে আমরা কি দিব? 1 নং এর কি অক্সিলারি ইকুয়েশন এই কত হবে? অক্সিলারি ইকুয়েশন এত হবে কিনা দেখো তো। জি স্যার, m² - 4m+4। সবাই বুঝেছো অক্সিলারি ইকুয়েশন কিভাবে আসবে? যতটা জি ডি স্যার। থাকবে তার বদলে এম বসাবো, তাইলে এম ডি বসবে। স্কয়ার এর জন্য এম দুইটা, এম ডি এর স্কোয়ার। জন্য এম একটা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে কত? m - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0 দিতে পারি। তাহলে m ইকুয়াল টু 2,2 লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। এটা বুঝেছি। জি স্যার, এম মাইনাস টু এম তাহলে মাইনাস। আমরা এখন কি বের করব? সিএফ, কমপ্লিমেন্টারি ফাংশন, নাম কি? ওয়াইসি। মান যখন সমান হয় তখন আমরা কিভাবে লিখি? c1 প্লাস c2x ইন্টু e⁻2x। এটা কি ক্লিয়ার? মান সমান থাকলে কিভাবে লিখতে হয়? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। মান সমান থাকলে, মান যদি তিনটা সমান থাকে, তিনটা মান যদি সমান থাকে, ধরো 2 2 2, তাহলে কত? 1 প্লাস, এই দেখো, c1 প্লাস c2x প্লাস c3x² দিয়ে e⁻2x দিতে হবে। দুইটা হলে দুইটা পর্যন্ত যাবো, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা পর্যন্ত যাবো। ওকে, জি তাহলে স্যার। ওয়াইসি বের হয়ে গেছে। এখন বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল, তার মানে কত? পিআই। চারটা হলে স্যার c4x³ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটা হলে চার পর্যন্ত যাবে। তাহলে জি স্যার। ওয়াইপি সমান কত? 1/d² - 4d+4, আর এখানে হবে x³। এতটুকু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। তাহলে এটাকে আমরা d-2 হোল স্কয়ার দিতে পারি কিনা? এটাকে জি স্যার।
দেওয়া যায়, d-2 হোল স্কয়ার দেওয়া যায় নাকি যায় না? এখন দেখো, আমি এখান থেকে 2 কমন নেই, -2 কমন নেই, -2 যদি কমন নেই তাহলে কত? 1 - d/2 এর হোল স্কয়ার ইন্টু x³ লিখতে পারি নাকি পারি না? পারি। এটা টু বুঝেছি। কমন নেওয়া। 2 কমন জি নিলাম, স্যার। এটা বুঝেছি কিনা দেখো। জি স্যার। তাহলে স্কয়ার যদি হয় তাহলে 2 হয়ে যাবে কত? 4। 4। 1 - d/2 এর পাওয়ার এটার উপরে মাইনাস। কিছু বলবে না? বুঝো নাই? এর আগের লাইনটা। এটা জি স্যার, এটার উপরে কিছু নাই। উপরে 1। স্যার নিচের লাইন একটু বুঝাইলাম। এটা জি স্যার। আমি এখান থেকে 2 কমন নিব, 2 জি স্যার। -2 কমন নিব, -2 কমন নিব। তাহলে -2 যদি কমন নেই, -2 বাইরে চলে আসবে, তাহলে -2 হয়ে যাবে 1, ডি হয়ে যাবে জি। -d/2, -2। d/2। জি স্যার। আর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বাইরে দিয়ে দিলাম। কারণ স্কয়ারের জন্য বুঝছি স্যার। -2 হয়ে যাবে 4, 1/4 হয়ে যাবে। আর 1 - d/2 হোল স্কয়ার নিচে ছিল, উপরে উঠাই দিছি, তাহলে উপরে উঠাই দিলে কি হবে? উপরে উঠাই দিলে কি হবে? মাইনাস। মাইনাস। এখন আমার 1 - d এর পাওয়ার -2 এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। 1 + 2d + 3d² d² +4d³ 4d³ আপ টু প্লাস ডট ইনফিনিটি। ডট। তাহলে এখানে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কত? 1/4 কত আসবে? 1 + 2 ইন্টু d/2 প্লাস 3 ইন্টু d²/4। এই সময় শেষ হলে আবার জয়েন করবা। 4 ইন্টু কত হবে? d³/8। বুঝছি না বুঝি নাই? আপ টু জি ইনফিনিটি স্যার। মাইনাস x³। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। এটাকে 2d। সূত্রে ভাঙাইছি। এতটুকু বোঝা গেছে কিনা? কারো কোনো অসুবিধা আছে এতটুকুতে? কারো কোনো প্রবলেম আছে ঠিক কিনা? আছে। নাই তো নাকি? ওকে। জি না স্যার, ঠিক আছে স্যার। ওকে। 1/4 x³ গুণ দিয়ে দাও। তাহলে x³ দিয়ে 1 কে গুণ দিব, তাহলে x³ প্লাস 2 আর 2 কাটা যাবে, d এর সাথে x³ প্লাস 3/4 d² x³ প্লাস 1/2 d³ x³ প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। এতটুক বুঝেছি? এতটুক বুঝেছি কিনা দেখ। তাহলে 1/4 x³ প্লাস x³ কে ডি আছে মানে ডিফারেন্সিয়াল অপারেটর একটা আছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত? 3x² প্লাস 3/4 ডিফারেন্সিয়াল অপারেটর স্কোয়ার আছে, তার মানে কতবার করতে হবে? 2 বার। প্রথমবার করলে কত? 3x²। পরের বার যদি করো 6x, তাহলে এটা হবে 6x। বুঝেছি? প্লাস 1/2 d³ মানে কয়বার? 3 বার। 3 বার যদি করি, 2 বার করলে 6x ছিল, আরেকবার করলে কত? 6। তাহলে কত? হাফ গুণ 6 প্লাস 0। এতটুক বোঝা গেছে কিনা দেখ। এতটুক কি ক্লিয়ার?
জি স্যার, ক্লিয়ার। 1/4 x³ 3x² প্লাস এটা আমরা দিব 9/2x। 2 দিয়ে কাটাইছি, 2 দিয়ে 6কে 3 বার, 2 দিয়ে 2কে 4কে 2 বার, প্লাস এটা কত 6/2। তাহলে 1/4 লসাগু নাও 2, তাহলে কত হচ্ছে 2x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 6। তার মানে কত? এটা আছে 1/8, 2x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 6। এটা কার মান বের হলো? ওয়াই পি এর মান। আমাদের সমাধান কি? আমাদের সমাধান কি? সাধারণ সমাধান। ইংরেজিতে বলা হবে জিএস। কত? ওয়াই সমান ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান কত ছিল? C1 প্লাস C2x এর পাওয়ার e⁻²x প্লাস 1/8 2x³ 6x², 9x প্লাস 6, which is my answer. এতটুকু ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার? তো এইটার কি আলাদা করে লিখেছেন নাকি? না, দুইটাকে একসাথে লিখলাম। ওই যে 1/8 কে সামনে দিয়ে দিছি, জি আর স্যার, কিছু বুঝছি, করি। এটাই বুঝছি। এতটুকু স্যার বোঝা ওইটা লিখলে গেছে? উত্তর, এটা উত্তর পাইছি আমরা হ্যাঁ, ওয়াইপির। হবে। এতটুকু জি স্যার, পর্যন্ত ক্লিয়ার কিনা বুঝছি দেখো। স্যার। জি স্যার। তাহলে এই চ্যাপ্টারে দেখো, এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বরের ওয়াইপি বুঝাই দেওয়া লাগবে নাকি পারবা? 12 নম্বর, 12 নম্বর এক্সাম্পল 12। 1/9। 12 নম্বর, হ্যাঁ। ওয়ান বাই আমার নাইন সমীকরণটা আছে p² - 6d প্লাস 9y সমান কত দেয়া আছে? 1 + x + x²। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে? অক্সিলারি ইকুয়েশন হবে m²6m + 9 = 0। সেখান থেকে m এর মান আসবে দুইটা, একটা 3 আর একটা 3। তাহলে CF কত আসবে? YC সমান C1 + C2x e⁻3x। এতটুকু বুঝেছি। এখন বের করবো PI, পার্টিকুলার ইন্টিগ্রাল। YP সমান 1/b² - 6d + 9, আর এখানে হবে 1 + x + x²। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 - d² লিখতে পারি। জি স্যার। ওকে, আমার সূত্রের জন্য ওয়ান তৈরি করার জন্য আমি 3 কমন নিব। 3 বাইরে চলে আসলে 9 হয়ে যাবে। 1 - d/3 হোল স্কোয়ার 1 + x + x²। ক্লিয়ার অর নট? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে 1/9, 1 - d/3 এর পাওয়ার -2, 1 + x + x²। এটা ক্লিয়ার কিনা দেখো।
জি স্যার, বুঝছি স্যার। এখন এটাকে সিরিজে ভাঙো। 1/9 সিরিজে ভাঙলে 1 + 2 * d/3 + 3 * জি স্যার। d² / 9 + 4 * d³ কত হবে? 27। ডট ডট আপ টু ইনফিনিটি। এখানে থাকবে 1 + x + x²। 1/9 1 + x + x² + 2/3। ডি মানে একবার ডেরিভেটিভ। 1 + x + x²। এটা হবে 1/3 d² কত 1 + x + x² প্লাস 4/27 d³ 1 + x + x² ডট ডট। মান বসাও, কত আসবে? 1/9 1 + x + x² প্লাস 2/3। কারণ একবার ডেরিভেটিভ, 1 কে করলে 0, x কে করলে 1, তাহলে 0 + 1 + 2x লেখা যাবে 1/3। জি স্যার। 1 কে করলে 0, x কে একবার করলে x কে একবার করলে 1, আরেকবার এক। করলে কত? 0। এটা একবার করলে, এটা দুইবার করলে, তাহলে দুইবারের জন্য কত আসতেছে? 0। এক্স স্কোয়ার ডাবল কে 0। একবার করলে 2x, পরের বার করলে 2, নাকি? d² মানে কত? 2 আসবে। আর d³ হলে 0। বুঝেছি না বুঝি নাই? জি এতটুকু স্যার। বোঝা গেছে? তাহলে 1/9 কত? 1 + x + x²। তারপরে প্লাস কত হবে? 2/3 1 + 2x প্লাস 2/3। 2/3। বুঝছি না বুঝি নাই? জি স্যার, বুঝছি স্যার। ওকে, এটা ব্র্যাকেট হবে। তাহলে 1/9 1 + x + x² প্লাস, আমি 3 কমন নিলাম, 3 কমন নিলে কত হবে? 2 প্লাস 4x + 2 লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। ওকে, 1/9 আবার 3 কমন নাও, তাহলে কত? 3 প্লাস 3x + 3x² প্লাস 4x + 4 লেখা যাবে? তাহলে কত হবে? 1/9 3x² প্লাস 7x + 7/3। বুঝছি না বুঝি নাই? জি স্যার। জি স্যার। তাহলে 1/27 3x² প্লাস 7x + 7 হয়ে গেছে। তাহলে আমার জেনারেল সলিউশন কত? জিএস কত? জিএস হবে y = yc + yp। yc এর মান কত? c1 + c2x e⁻3x। ওকে, বুঝেছি। জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, আজকে বাদ এখন দিলাম। ওয়াইপি এর মান কত? ওয়ান। স্যার, কলেজে ক্লাস হবে আজকে? বুঝেছি। জি স্যার। এতটুকু ক্লিয়ার? জি স্যার।
তাহলে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করবা 16 নম্বর বাদ দিয়া। 16 নম্বর আমি করাবো, 16 17 আমি করাবো। এগুলো বাদ দিয়ে 16 17 অঙ্কগুলো পরে করবো, এগুলো বাদ দিয়ে বাকিগুলো শেষ করে ফেলবা। এই চ্যাপ্টার শেষ। জি স্যার। বুঝেছি। জি স্যার। আগামী স্যার দিন এর কলেজে পরের ক্লাস হবে চ্যাপ্টার। আজকে? হ্যাঁ, হবে হবে। স্যার স্যার আপনার আপনার ক্লাস ক্লাস কয়টায়? হ্যাঁ, স্যার স্যার আপনার আপনার ক্লাস কি ক্লাস কি 12টায় অনলাইনে? আমার ক্লাস হবে, অন্যদের ক্লাস বলতে পারি না, আমার ক্লাসটা হবে। আচ্ছা স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এতটুকু শেষ দিলাম। ওকে। আচ্ছা স্যার। ওকে স্যার, আদাব স্যার। আদাব স্যার। আদাব আদাব। আদাব স্যার।